কারণেই যে জাতির সামনে কথা বলতে হবে। তাহলে কথা বলার জন্য এই জায়গাতে যোগ্যতা নিয়ে ইউটিউবের সামনে দাঁড়াতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি একটা কথা ভুল বললে আপনি না ধরলেও হাজারো আলেম ধরবে। এই যে ইউটিউবার ভাইয়েরা আসে, এখান থেকে আপনাদের কতটুকু উপকার, আমাদের কতটুকু উপকার। অনেক মানুষ সমালোচনা করে যে কি জন্য এখানে আসে, কি জন্য এখানে আসে, কেন আসে, কি হয় এখান থেকে। আসলে হয়তো আমরা অনেক মানুষ আমরা এটা বুঝি, অনেকে বুঝি না। আসলে বিষয় হচ্ছে দেখেন যে আমরা তো সেই সুদূর, আমার বাসা হচ্ছে চারঘাট থেকে আপনার কাছে এখানে এসেছি ওয়াকুল কওলান সাদিদা, কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বলার জন্য। তো আমরা চেষ্টা করছি, আমি আমার জিহ্বার মাধ্যমে চেষ্টা করছি কোরআন হাদিস বলার। অনেক মানুষ আছে যে আমার প্রত্যেকটি আলোচনা, প্রত্যেকটি শুক্রবারের আলোচনা, অন্য আলোচনা আমার ফেসবুক পেজ থেকে আমি প্রতিনিয়তই ছাড়ি। এই আলোচনাগুলো আরো 10টা ভাই তারা কিন্তু খেদমত করে শেয়ারের মাধ্যমে, এখান থেকেও তারা কিন্তু একটা সওয়াব অর্জন করে। দেখেন আমি আমার পেজ থেকে ছাড়লে আমার পেজে প্রায় 5000 মতো কম বেশি একটু ফলোয়ার রয়েছে, মানে যেখানে আমার 5000 মতো জনসংখ্যা রয়েছে যারা আমার পেজটিকে দেখে। প্রত্যেক দিন আমার আলোচনা, প্রত্যেকটি আলোচনা 2-4 হাজার মানুষ প্রত্যেকেই শুনে। তো এই আলোচনার মাধ্যমে আমরা চাই যে তারা উপকৃত। আমরা চাই সবসময় যে দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে। তো যে পর্যায়ে আসি সে পর্যায়ে থেকে সে কাজ করবে। এখন আপনাদের কতটুকু সুবিধা, আপনি যদি আজকে আপনার এই প্রতিষ্ঠানে, আপনার এই মসজিদে ওই ভাইটিকে যদি আপনি ক্যামেরা এখানে বসতে না দিতেন, তাহলে ওই ভাই ক্যামেরায় কিন্তু এগুলো মানুষের মাঝে ইউটিউবে এগুলো কিন্তু ছাড়তে পারতো না। আর এখান থেকে আমিও উপকার পেতেন না, ওই ব্যক্তি কোরআন হাদিস নিজে না জেনে ভিডিওর মাধ্যমে সেটা প্রচার করছে। অনেক মানুষ শেয়ারের মাধ্যমে এটা প্রচার করছে শুধুমাত্র নেকির আশায়, মুক্তি পাবার আশায়। আমরা চেষ্টা করছি আমি যদি আজকে মারা যাই তাহলে আমার ফেসবুকের আলোচনাটা, আমার ইউটিউবের আলোচনাটা সেটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, যতদিন এটা থাকবে। আর ততদিন পর্যন্তই এই দ্বীনি কার্যক্রমটা চলতে থাকবে। এখান থেকে আপনার পরিপূর্ণ সুযোগ হলো, আপনি সুযোগ আমাকে না দিলে আমি এখানে কথাও বলতে পারতাম না, আপনি সুযোগ না দিলে ওই ভাইকেও এখানে বসতে পারতাম না, ওই ভাই আলোচনা এখান থেকে প্রচার করতে পারতো না। তো আমি মনে করি ঠিক আমি যতটুকু সওয়াব অর্জন করতে পারি, আপনারা সুযোগ দেওয়ার কারণে ততটুকুই আপনারা সওয়াব অর্জন করবেন ইনশাআল্লাহ। বলুন, সওয়াব অর্জন করতে পারবেন না আপনি সুযোগ না দিলে? আপনারা অবশ্যই পারবেন। যদি আপনারা আমাকে সুযোগ না দেন তাহলে এটা ইউটিউবে প্রচার হবে না, এটা 10 জন মানুষও শুনবে না। 10 জনের মধ্যে থেকে একজন মানুষ যদি সেটাকে গ্রহণ করে তাহলে আপনাদের প্রত্যেকের আমলনামায়, আমার আমলনামায় সবটি বসে। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আমাদেরকে বুঝে শুনে আমাদেরকে এই বিষয়টা সমালোচনা করার তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এর সঙ্গে আরেকটা উপকার হলো যে আমার মতে এখানে দাঁড়িয়ে থেকে হাজারো বক্তা আলোচনা করে, দেখবেন যে অনেকে কোরআন হাদিসের নাম্বার না দিয়ে, আয়াত সংখ্যা না দিয়ে কথাবার্তা বলে। এখানে আমিও ব্যক্তি এমন রয়েছি যেদিনকে বিষয়গুলোকে সুন্দরভাবে পয়েন্ট সহকারে সাজাই না, আর যেদিন ইউটিউবার ভাই আসে আমি সেদিন চিন্তা করি যে হাজার হাজার মানুষ শুনবে, আমার আলোচনাটা যদি ভালো না হয় তাহলে কেউ শুনবে না, আমার আলোচনাটা যদি ভালো না হয় কেউ শুনবে না। আপনি হয়তো জানেন না আমি এখান থেকে সঠিক কথা বলছি কি বলছি না, আমি সঠিকটা বললাম কি বললাম না, আপনি যাচাই করতে পারছেন না, কোরআন হাদিস আপনি জানেন না তাই। কিন্তু আপনি জানেন না বিধায় যে সেই জায়গাতে ইউটিউবারে হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম, দেশ বিদেশের লক্ষ লক্ষ আলেম, একটা কথা যদি সে ভুল বলে তাহলে সেখানে সে পয়েন্ট খাবে, অর্থাৎ হাজার হাজার আলেম তাকে সেখানে নক দিবে যে আপনি কেন এই কথাটা বললেন, ভুল কেন কথা বললেন, কোরআন হাদিসের বিপক্ষে কেন বললেন, আপনি এটার প্রমাণ দিন। তাহলে এখানে এই ইউটিউবারকে সুযোগ দিয়ে আমি বিষয়টাকে আরো ভালোভাবে উপস্থাপনা করতে পারি। অথবা এই জায়গাতে আপনাদের কাছে একটা অনুরোধ, কোনো ইউটিউবার যদি আসে, কোনো আলোচনা যদি ফেসবুক অথবা ইউটিউবে সেখানে পেস্ট করা হয়, সেখানে প্রচার করা হয়, আপনারা কেউ বাধা দিবেন না। এই কারণে সেই বক্তাটা কিছু না হলে অন্তত পক্ষে নিজে সঠিকভাবে কথা বলার চেষ্টা করবে, এর কারণেই যে জাতির সামনে কথা বলতে হবে। তাহলে কথা বলার জন্য এই জায়গাতে যোগ্যতা নিয়ে ইউটিউবের সামনে দাঁড়াতে হবে। বুঝতে পারছেন কি বিষয়টা? আমি একটা কথা ভুল বললে আপনি না ধরলেও হাজারো আলেম ধরবে। এই জন্য এই জায়গাতে সঠিকভাবে দেখে শুনে বুঝে আমল করার জন্য আপনাদেরকে সঠিক বাণী পেশ করবে তখনই যদি সে আলোচনাটা ইউটিউবে পেশ হয়। সে একবার না, সেটাকে 10 বার দেখবে। আর যদি ইউটিউব না থাকে আপনাদের মাঝে তো সীমাবদ্ধ শেষ। একজন বললে তাকে কিছু বুঝ দিয়ে দিল, অথবা আরেকটা হাদিস সে পাল্টা ক্রমে পরের সপ্তাহে বললো, এটুকুতেই শেষ। আর আমার প্রত্যেকটা আলোচনা হাজার হাজার ব্যক্তি শুনে প্রতিটা দিন। এই জন্য এখান থেকে আপনারও উপকার রয়েছে, আমি ব্যক্তি আমার উপকার রয়েছে। আমি আলোচনা করি, এখান থেকে যাচাই করে আলোচনা করি। যে কটা কথা বলেছি প্রত্যেকটা আয়াত নাম্বার, হাদিস নাম্বার দিয়ে বলেছি। লক্ষ্য করেছেন কি? আয়াত নাম্বার, হাদিস নাম্বার দিয়ে বলেছি।